আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না রে। কি ব্যাপার গো গুলটে মামা? আমি এত কিছু পারি কি করে? সবাই তো পারে না। কি তুমি এত কিছু কি পারো গুলটে মামা? আড্ডা মারা ছাড়া তো কিছুই করতে দেখলাম না কোনোদিন। ঘটন, স্মল মুখে বিগ টক করা বন্ধ কর বলে দিলাম। ইচ্ছে করেই আমি কিছু করি না। কেন কেন কেন? সে অনেক গভীর কারণ আছে রে। এই ধর না কেন, আমি এত ভালো চা বানাতে পারি, তাও বানাই না, শুধুমাত্র ওই নড়ার জন্য। তাহলে ওর দোকানটাই তো উঠে যাবে। স্কুলে হেডসারি করলে নটুবাবুর চাকরিটা এতদিনে চলে যেত, বুঝলি? ব্যবসা করলে ঝোলা গোবিন্দ তো না খেয়ে মরতো। আর পুলিশ হলে বলহরি দারোগা হয়তো দারোগাগিরি ছেড়ে লেবু লজেন্স বিক্রি করতো। আমাদের এই গলতপুরে চোর, ডাকাত, পুলিশ, ডাক্তার, বদ্যি, মাস্টার সব আছে, কিন্তু একজন জজরেল গোয়েন্দা নেই। ওরে গলদপুরের বলদ ঘোতন, সেটাও আছে রে। কে গুলটে মামা? কেন আমি? কি তুমি ডিটেকটিভ মানে গোয়েন্দা? ইয়েস, গলদপুরের বলদ ছেলের দল। ইয়েস, আমি হলাম একজন ঝানু গোয়েন্দা। আমরা তো এতদিন জানতাম না গুলটে মামা। ওরে গলদপুরের বলদ ছেলের দল, ঝানু গোয়েন্দারা কেউ নিজেদের এত সহজে যেখানে সেখানে জাহির করে না। সময় মতো, জায়গা মতো নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসে। তুমি কি একবারও খোলস ছাড়িয়ে বেরোতে পেরেছো গুলটে মামা? সে সুযোগ আর হচ্ছে কোথায় বল? আমাদের এই গলদপুরে সেরকম তো বড় কোনো কেসই হয় না যে আমি ব্যাপারটাকে সলভ করব। তুমি ছোটখাটো কেস দিয়ে শুরু করো, তারপর লোকজন জানাজানি হয়ে গেলে দেখবে তোমাকে বড় বড় কেস দিচ্ছে। বলছিস? তোমার মতো এমন একজন ঝানু গোয়েন্দা এভাবে বসে থাকবে এটা হতেই পারে না। তাছাড়া তুমি গোয়েন্দাগিরি শুরু করলে আমরা তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাব। হ্যাঁ, তখন আমাদেরকে কেউ বেকার বলতে পারবে না। ওরে গলদপুরের বলদ ছেলের দল, একজন গোয়েন্দার কজন অ্যাসিস্ট্যান্ট হয়? মানে গল্পের বইতে যা পড়েছি তা তো একজনই হয়, তবে আমরা তো তিনজন গুলটে মামা। শোন, তোদের কাউকেই তো আমি বাদ দিতে পারবো না রে। তোরা সবাই আমার অ্যাসিস্ট্যান্ট হবি। চুরির কেসে ঘোতন, ডাকাতির কেসে ভেন্ডি, আর খুন কিডন্যাপের মতো বড় বড় কেসে পাঁচু হবি আমার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তবে আগে আমার কেসটাই নাও। তোর আমার কিসের কেস? একটা চুরির কেস। হরিণ জেঠুর ময়না পাখিটাকে কেউ খাঁচা খুলে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, হরিণ জেঠু খুব ভেঙে পড়েছে। বাবা তো সকালে গিয়েছিল হরিণ জেঠুর বাড়ি। দেখলি, গোয়েন্দাগিরি শুরু করলাম আর তক্ষুনি একটা কেস এসে হাজির। যদিও পাখি চুরির কেস ভেরি স্মল, তবু ঠিক আছে, হরেন জেঠুর ময়না বলে কথা। চল তাহলে স্পটে যাই, ময়না দিয়েই বউনি করি। পাঁচু, যাওয়ার পথে তোর বাড়ি থেকে তোর বাবার হাত দেখার আতর কাঁচটা নিয়ে চল দেখি। এবার থেকে ওটা আমার কাজে লাগবে। ফলো মি। হয়ে গেল। मैना मैना ও মেরি ময়না। আচ্ছা মেশমশাই, আপনার বাড়িতে কি হায়নার উৎপাত আছে? কি হয় না? আমার বাড়িতে আসতে যাবে কেন খামুখা? আসলে হায়নারা খুব ময়না ভালোবাসে তো, টুকটাক ধরে নিয়ে চলে যায়। আরে না রে বাপু না, ওকে চোরেই নিয়েছে। কাল রাতে শোবার আগেও ময়নাটাকে আমি জল দিয়ে গেছি। ময়না। আচ্ছা, এমনটা হয় না যে নিজেই খাঁচার দরজা খুলে ময়না পালাতে পারে? সুযোগ পেলেই তো পাখি ফুরুত হয়, এটাই তো সব পাখির স্বভাব। মোটেই না, আমার ময়না রোজ বিকেলে আকাশে উড়ে বেড়ায়, আবার সন্ধে নামলেই খাঁচায় ফিরে আসতো। এর জন্য আমি খাঁচার দরজা বন্ধ করতাম না। বটে, খুব বাজে ময়না তো, সুযোগ পেয়েও পালায় না। যাকে আচ্ছা মেশমশাই,
আপনার ময়না ভারী বায়না করতো তাই না? মোটেও না। তাও না? তাহলে ওটা ময়না ছিল তো? ময়না ছিল তো? আপনি মানে ঠিক দেখেছিলেন তো? ঘটন, এ কাকে নিয়ে এসেছিস তুই? ইয়ার কি হচ্ছে নাকি আমার সাথে? মানে বলছিলাম যে ছানু গোয়েন্দারা এমনই হয়, খুঁটিয়ে প্রশ্ন করে। কে বলতে পারে আপনার ময়না আপনি চুরি করেননি? কোনো প্রমাণ আছে? এই এই, মস্করা করছো নাকি তুমি আমার সঙ্গে? আরে কেমন গোয়েন্দা তুমি হে বাপু? ছানু গোয়েন্দা। খাঁচার ভেতর ময়নাটা ছিল, দরজায় তালা নেই। ইচ্ছে করেই আপনি দরজাটা খোলা রেখেছিলেন। তারপর রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়তেই টক করে আপনি নিজেই আপনার ময়নায় বলতে চিৎকার করবেন না মেশমশাই। কুলু আমি পেয়ে গেছি। কি পেয়ে গেছিস? কুলু কুলু। মনে হয় গুলটে মামা ক্লিউ বলছে। ও তাই বল। তা তোর ওই কুলুর মুখে আগুন। বাড়ি যা, বাড়ি যা বলছি। পেয়ে গেছি। কি পেয়ে গেছো? কি পেলে? ময়নাটাকে। কোথায়? কোথায়? ওই যে ওই যে ওই যে ওই দিকেই উড়ে গেছে ময়না। আরে কোথায় গেছে হতচ্ছাড়া বলবি তো আমার ময়না? চায়না। ওর বাড়ির চায়নাতেই চলে গেছে। হ্যাঁ রে, ময়না তো চায়নাতেই পাওয়া যায় রে। এ তুই কি বলছিস গুলটে? ঝানু গোয়েন্দারা এমন ভাবে কেস সলভ করে মেশমশাই। দেখলেন তো, আপনাকে প্রশ্ন করে একটা কুলু বার করলাম, তারপর সেই কুলু ধরে খানিক এগোতেই আপনি খোঁচে গিয়ে আমাদের বাড়ি যেতে বললেন। আরে ঠিক তখনই আমি বুঝে গেলাম যে আপনার ময়না চায়নায় ওর বাড়িতে ঘুরতে গেছে। ওই দিকটাতেই তো, হ্যাঁ ওই দিকটাতেই তো চায়না পড়ে, আমি নিশ্চিত। চিন্তা করবেন না আপনি। ওর ইচ্ছে হলেও ঠিক ফিরে আসবে, নয়তো আর ফিরবে না। তার থেকে বরং আপনি একটা কাজ করুন বুঝলেন, দুটো ইন্ডিয়ান শালিক পাখি পুষুন। রোজ সকালে 2 শালিক দেখাতে খুব ভালো, দিন ভালো যায়। এই কে সল, তোরা চল। চলো চলো। কি 2 শালিক পুষবো? এই দুদিনে একটা কেস তোরা জোগাড় করে আনতে পারলি না? আমার মতো এমন একজন ঝানু গোয়েন্দার এমন সব বড় অ্যাসিস্ট্যান্ট হলে চলে? কি করব? ওই ময়না পাখি কেসটার পর তুমি তো ঘোষণা করেই দিয়েছো যে বড় বড় চুরি ডাকাতির কেস ছাড়া তুমি ছোটখাটো কোনো কেস হাতেই নেবে না, তাই তো? তা বলে এমন হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। তাহলে আমরা কি করব? গলতপুরে একটাও বড় সড়ো চুরি হচ্ছে না। ছোটখাটো ছিচকে চোরগুলোকে ওই দারোগা বলহরিবাবুই ধরে ফেলছে। তা বলে এমন ভাবে বসে থাকলে আমার নাম খারাপ হয়ে যাবে। দরকার হলে বড় সড়ো চুরি করাতে হবে, তারপর সেই কেস সলভ করতে হবে, বুঝলি? মানে? এখানেই তোদের এই লিডার গুলটে গুহর আসল খেল রে। এই তল্লাটের সবচেয়ে বড় ছেচকে চোরকে বল দেখে। লাকাই চোর। চল ওর কাছে চল, তারপরে দেখবি এই ঝানু গোয়েন্দার আসলি খেল। শোন লাকাই, অনেক ছেচকে চুরি করেছিস, এবার তোকে আমি বড় একটা চুরির বরাত দিতে চলেছি। খবরদার আমাকে ছিচকে চোর বলবে না গুলটে মামা, আমি কিন্তু তোমাকে হেব্বি সম্মান করি। ওসব পরে করবি, আগে আমার প্ল্যানটা শোন। আজ রাতে ওই গোবিন্দ গুছাইত আছে না, ওই ঝোলাগুড়ু বেচে? হ্যাঁ, ওই ঝোলা গোবিন্দ, ওর বাড়িতে চুরি করবি। যদিও ঝোলা গোবিন্দ বাড়িতে নিজের কাছে 4-5 হাজার টাকার বেশি রাখে না। ওরে বাবারে বাবারে বাবারে, ওর যে একটা মেয়ে আছে না, এই ধরা পড়লে গুলি করে খুলি উড়িয়ে দেবে আমার। একেবারে পাচু, এই যে দেখছি ছিচকের ডবল ছিচকে চোর। শোন, অত ভয় পাস না, তুই পা টিপে টিপে ঝোলা গোবিন্দর বাড়িতে ঢুকবি। যদি টাকা হাতাতে পারিস হাতাবি, তারপর তোর এক পাটি জুতো ওখানে খুলে রেখে পালাবি।
কেন এক পাটি জুতো ওর বাড়িতে খুলে রেখে আসবো কেন? পয়সা দিয়ে কেনা জুতো আমার। ওরে গাধা, কুলু কুলু। বলছিলাম যে ওটা না ক্লু হবে গুলটে মামা। ওই একই হলো, আমি বাংলায় বলছি, লকাই ইংরেজি বোঝে না। এরপর তো এই ঝানু গোয়েন্দার আবির্ভাব হবে ওই ঝোলা গোবিন্দর বাড়িতে। তোর ওই এক পাটি জুতো খুঁজে পাবো আমি, সেই জুতোর কুলু ধরে কুলু কুলু করে তোর কাছে পৌঁছে যাব, আর তারপর তোকে ধরে এনে হাজির করবো ঝোলা গোবিন্দর কাছে। জয় গুরু, জয় গুলটা মামার জয়। কি প্ল্যান ফেটেছো গুরু? এই তো সবে শুরু। শুরুতেই তোমার প্ল্যান শেষ। ওরে বাবারে বাবারে বাবারে, আমি এসবের মধ্যে নেই। ওই তুমি আমাকে ধরে নিয়ে গিয়ে হাজির করবে, তারপরে ঝোলা গোবিন্দ আমাকে পেটানি দিয়ে সোজা থানায় চালান করে দেবে। সেখান থেকে তো আমি তোকে ছাড়িয়ে নিয়ে আসবো গাধা। বলো হরি দারোগা আমার খুব চেনা লোক। পাঁচুর বাবা ওর থানায় রোজ পুজো করে। শোন লাগাই, কেসটা সলভ করলে ওই কিপটে ঝোলা গোবিন্দ এই ঝানু গোয়েন্দাকে ক্যাশ 2000 টাকা ফিস দিতে বাধ্য থাকবে। তারপর সেই 2000 থেকে 1000 তোর। কি 1000 টাকা আমার? ইয়েস ভাইটু। তবে ঠিক আছে, অনেকদিন এতগুলো টাকা একসঙ্গে আমদানি হয়নি। 1000 টাকার জন্য না হয় একটু ঠেঙানি খেয়ে নেব, কি আর করা যাবে। তাহলে প্ল্যানটা মনে থাকে জানো, আজ রাতে তুই চুরি করে বেরিয়ে ভাঙা মন্দিরের পেছনে লুকোবি। আমি তোর জুতোর গন্ধ শুকে শুকে সকালে গিয়ে ওখানে তোকে ধরবো, মনে থাকে জানো। প্ল্যানটা একটু বেশি ঝুঁকির হয়ে গেল না গুলটে মামা? ওরে আমার মতো ঝানু গোয়েন্দারা এসব ঝুঁকির কেসই হাতে নেয় রে। দেখবি এই কেসটার পর আমাকে নিয়ে এই গলদপুরে কেমন ঝাঁকাঝাঁকি পড়ে যায়। লোকাই, আজ রাতেই যা বললাম। চলো ভাইটুগন। এক চুরিতেই 1000? এতক্ষণে মনে হয় লকাই ঝোলা গোবিন্দর বাড়িতে ঢুকে গেছে। তারপর একই, তারপর লকাই ঝোলা গোবিন্দর বাড়ির ভেতর ঢুকবে কি করে সেটা তো জানা হলো না। মনে হয় বন্দুক নিয়ে ভয় দেখিয়ে হুঙ্কার ছাড়বে। ওই গোবিন্দ, দরজা খোল, বিল্লা পাঞ্জা এসেছে, পাঞ্জা এসেছে, আজ তোর বাড়িতে ডাকাতি হবে। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ! ওঠো ওঠো। কি ব্যাপার? ইয়ে মানে কি হয়েছে? চুরি না, চুরি না, কাল রাতে ঝোলা গোবিন্দের বাড়িতে ডাকাতি হয়েছে। লকাইকে চুরি করতে বললাম, ও করলো ডাকাতি। কি জানি কেসটা কি? সবাই তো বলছে বিল্লা পাঞ্জা। আমার মনে হয় লকাই বিল্লা পাঞ্জার নাম করে ডাকাতি করেছে, তাই সবাই লকাইকেই বিল্লা পাঞ্জা ভাবছে। সবাই তাই ভাবছি বুঝি। চল, এই ঝানু গোয়েন্দা গুলটে গুহই বলে দেবে লকাই না বিল্লা পাঞ্জা। কে এসেছিল কাল রাতে গোবিন্দ বাবুর বাড়িতে? কোথায় 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 রে ওই এক পাটি জুতো? আমি এসে গেছি ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু। এই ঝানু গোয়েন্দা গুলটের হাত থেকে কোনো চোর ডাকাত বাঁচতে পারবে না। ওই যে মানে কথা, আবার ওই অশান্তিটা এসেছে। এমনি আমার মন মেজাজ ভালো নেই, 1000 নিয়ে চলে গেছে মানে কথা, তার মধ্যেই সব ঝামেলা এসে হাজির। কি? আমি যে বললাম 4-5 হাজার নিতে। কি? এই মানে কথা, তুই কাকে বলেছিস? ওই তুই এর মধ্যে আছিস তাহলে? হ্যাঁ তো, হ্যাঁ মানে না, বলছিলাম মেসমশাই, আমি ঝানু গোয়েন্দা তো, তাই আমি বুঝতে পেরে গেছি ওই ডাকাতটা এসেছিল আসলে 1005 টাকা নিতে। পেয়ে গেছি
গেছে 10। ব্যাস, আর লোভ সামলাতে পারিনি। তাই বুঝি? মানে কথা, তা তুই এখানে কি করতে এসেছিস? আগে জুতো খুঁজতে। কার জুতো? কেন লকাইয়ের? আমি যে বললাম ওকে এক পাটি জুতো এখানে রেখে যেতে। আমি সকালে এসে ওই এক পাটি জুতো খুঁজে পাবো, তারপর সেই জুতোর কুলু ধরেই আমি ওকে ধরে আপনার সামনে হাজির করব। তোর মানে? ওরে বাবা, এই, মানে কথা, লকাইটাকে, ওর জুতো কি করে তোর কাজে লাগে? ডাকাতি তো করেছে বিল্লা পাঞ্জা। তার মানে লকাই আসেনি? না, মানে কথা, কোনো লকাই আসেনি। ইস, ও আসলে 1005 নিত। এবার তুই থানায় যাবি। মানে কথা, তুই হচ্ছিস পালের গোদা। পাঁচুরে, এই কেসটা ঘুরে গেছে। আমরা এখন যাচ্ছি গোবিন্দ বাবু, চললে সবাই। এই, তুই আমাকে 10,000 টাকা ফেরত দে, নয়তো গারো দে। চল, মানে কথা। এই, না, আমি 10,000 টাকাই ফেরত দেবো আপনাকে। আমাকে ছেড়ে দিন। এক ছুট্টে দৌড়ে গিয়ে লকাইয়ের কাছ থেকে টাকাটা নিয়ে চলে আসছি আমি। তাহলে যা, আমি ওই হরিবল মানে বলো হরি দারোগাকে খবরটা দিয়ে রাখছি। মানে কথা। ওই বাবা রে, ও মাগো। লকাইটা গেল কোথায় বলতো? ওই দেখো উল্টে মামা। একি ওর এই অবস্থা করলো কে? ওরে খোল, ওকে খোল। তার মানে সত্যি বিল্লা পাঞ্জাই এই ডাকাতিটা করেছে? কি করব? আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, গদাই বাবুর বাড়ির দিকে রাস্তার মাঝে হঠাৎ করে আমাকে ধরলো। কত করে বললাম চল আমরা একসাথে চুরি করি, ও বললো একদম না, আমার মতন চোরকে নিলে ওর নাকি ডাকাতির প্রেস্টিজ ফুটো হয়ে যাবে। তাই তাই আমাকে এখানে এনে গাছের সঙ্গে বেঁধে ও আবার গেল ডাকাতি করতে। সবই তো বুঝলাম, কিন্তু তুমি গদাই বাবুকে 10,000 টাকা ফেরত দেবে কেমন করে গুলটে মামা? প্ল্যানটা যে এমন ক্রস কানেক্টিং হয়ে যাবে আমি তো বুঝিনি রে। শোন লকাই, তোর জন্যই আমি ঝুলেছি। তোকেই ওই বিল্লা পাঞ্জার কাছ থেকে 10,000 টাকা চুরি করে আমাকে এনে দিতে হবে, নয়তো বলহরি দারোগাকে বলে তোকে আমি ফাটকে পুড়ে দেবো। বাবারে 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 বাবারে, কেস গন্ডগোল। উল্টে মামা, লোকাই পালালো। সত্যি একটা ছিঁচকে চোর, কিচ্ছু পারে না। বিল্লা পাঞ্জার নাম শুনেই ভয় খেয়ে গেছে। ভয় তো তুমিও খেয়েছো গুলটে মামা। খোদ্দার ভিন্ডি, ঝানু গোয়েন্দারা কখনো ভয় পায় না, মনে রাখিস। বিল্লা পাঞ্জার মতো একটু বড় ধরনের ছিচকে ডাকাতকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে। বাবা, ও মাধু, বাবা, ও মাধু, ও মাধু, ওই বাবা রে। নে তোর গোবিন্দ গুছাইতে টাকার ব্যাগ। আগে খুলে দেখলে আমি এত খাটনি করতাম না। ওই বাবা রে। দিয়ে দিবি ওকে, আর বলবি আমি ছুঁচো মেরে হাত গন্ধ করি না। গুলটে মামা, গুলটে মামা, তোমার লাগেনি তো? ওই বাবা, উফ, একটু লেগেছে, কিন্তু ঝোলা গোবিন্দর টাকার ব্যাগ আমার হাতে ঝুলছে, এই সব ব্যথা কমে গেছে। গুলটে মামা, ব্যাগটা খুলে দেখো টাকাগুলো সব ঠিকঠাক আছে কিনা। খবরদার, ব্যাগ খোলা চলবে না। টাকায় বিল্লার হাতের ছাপ আছে, আমাদের হাতের ছাপ পড়লে মুশকিল হয়ে যাবে। দেশের ছানু গোয়েন্দাস বুদ্ধি। চল এবার সোজা ঝোলা গোবিন্দর কাছে চল সবাই, আজকে সবাই বুঝবে এই গুলটে কত বড় গোয়েন্দা। ভালো করে গুনে গেঁথে নিন আপনার টাকা। বিল্লা যেই শুনেছে এই ঝানু গোয়েন্দা গুলটে আপনার এই কেসটা নিয়েছে, অমনিও ভয় খেয়ে সুরসুর করে ব্যাগটা ফেরত দিয়ে দিয়েছে। 10,000 টাকাই আছে কিন্তু ভেতরে। টাকা?
মানে কথা এই ব্যাগের ভেতর টাকা আসবে কোথা থেকে? মানে মানে কথা তোরা কি আমাকে এত কাঁচা খেলোয়াড় মনে করিস? বাড়িতে আমি এতগুলো টাকা এনে রেখে দেবো? তাহলে কি আছে ব্যাগে? এই দেখ, কাগজ? হ্যাঁ রে মরকটের দল, মানে কথা ব্যাগে ভর্তি করে টাকা এনে আমি বাড়িতে রেখে দেবো, সেটা তোরা ভাবলি কেমন করে? তাহলে ওই যে আপনি বললেন ওই বিল্লা 10,000 টাকা নিয়ে গেছে। ওরে উজবুক, এটা না বললে ওই হরিবল মানে বলো হরি দারোগা কি এত পরিমরি করে বিল্লার পেছনে ধাওয়া করতো মানে কথা, নাকি বিল্লা সেই ভয়ে টাকার ব্যাগ ফেরতে দিত? আপনি তো হেভি জিনিস গুরু। জিনিসের এখনো কি দেখেছিস মানে কথা, এবার দেখবি। দারোগাকে খবর দিয়েছি, এক্ষুনি চলে এলো বলে মানে কথা। কেন কেন আবার দারোগা কেন? তোকে ধরতে। কি হচ্ছে কি? কেন আমাকে ধরবে কেন? মানে কথা আমার বাড়িতে লকাইকে দিয়ে চুরি করবার মতলব এটেছিলি তুই। লকাই ধরা পড়েছে, এরপর তুই, তারপর ওই বিল্লা, মানে কথা সব কটা ধরা পড়বে। ওরে বাবা রে! পালা রে ভাই, পালা! ওরে বাবা, ওরে বাবা রে! বলতে বাবা, তুমি কি এভাবেই গাছের উপর উঠে বসে থাকবে? হ্যাঁ রে ভাইটু, ওই বলহরি দারোগা গাছে উঠতে পারে না তো, আমাকে ধরতেও পারবে না। বলহরি দারোগা এদিকেই আসছে, আরে পালা সবাই। কি কাণ্ড! কোথায় কোথায় ওই চিংড়ি গুলটেটা, বিল্লার সাগরেদ? কোথায় কোথায়? আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। ওরে বাবা রে! ও মাগো, ওরে, আমি আর গোয়েন্দাগিরি করবো না রে ভাইটুগন। এটাই ভালো, তুমি আমাদের লিডার আড্ডা গুরু গোলটে মামাই থেকো। বল সবাই, বল জয় গোলটে মামার জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.